মানুষ বারবার প্রেমে পড়ে কিন্তু ভালোবাসে একজনকেই। আমিও আমার একজনকে খুব ভালোবাসছিল আমার লাইফে, ওকে প্রচুর ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসত। আমি 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 ভাবতাম যে আমাকে ভালোবাসতো। একটা পর্যায়ে ও যখন বড় হতে থাকলো, মানে আমাদের না সেম এজ বলতে 2-3 বছরের ছোট বড়, ও যখন বড় হতে থাকলো আমিও বড় হতে থাকলাম। কিছু পাওয়ার ইচ্ছা, মানে অনেক উপরে ওঠার ইচ্ছা। ছোট থাকতে কিন্তু অনেক ভালো ছিল। হ্যাঁ, আমি আমাকে বলছিল তুমি তো খ্যাত, তুমি তো স্মার্ট না। তখন আমি কি জেসি জেসি কোহিনী একটা সিরিয়াল ছিল, আপনি জানেন, চশমা পড়তো এরকম, আমি ওরকমই ছিলাম। মানে আমি এরকম স্যালো কামিজ পরতাম, একটা ওড়না পরে থাকতাম, খুবই বোকা ধরনের একটা মেয়ে ছিলাম। তো আমি খ্যাত ছিলাম, এটা আমার দোষ ছিল। আমি চুল রিবন্ডিং না কি যেন বলে, ওটা এখনো বুঝি না, ওটা করতে পারতাম না। আমি চোখে লেন্স পরতে পারতাম না, আর আমি ওয়েস্টার্ন ড্রেস পরতে পারতাম না। এটা হচ্ছে আমার দোষ ছিল। অবশ্য তুমি তো স্মার্টলি চলতে পারো না, তোমাকে নিয়ে আমি রাস্তায় যেতে পারি না, আমার লজ্জা লাগে বন্ধুদের কাছে। তুমি এটা তো স্মার্ট, এই জন্য আমি গেছি, ঠিক আছে মাফ করে দাও, ভুল করেছি। ওই যে আমার মাথার ভিতরে ঢুকলো যে ঠিক আছে মেয়ে, ও আমার সাথে এরকম করলো। তারপরেও মেয়েদের না একটা দায়িত্ববোধ চলে আসে, যখন কারো দায়িত্বটা নেয়। আমি তো দায়িত্ব নিয়ে নিয়েছিলাম একদম গার্ডিয়ানের মতো। তো তখন না আমি ওকে হুট করে ছাড়তে পারি নাই। তো সেখান থেকে আমার জেদ উঠলো যে আমি সুন্দর না, আমি খ্যাত, এই জন্য তুমি আমাকে ছেড়ে গেছো, আমি প্রমাণ করবো আমি ক্রাশ। এই জেদ থেকে আমি না এখনো জেদে দৌড়াচ্ছি। আমি কি প্রমাণ করতে পারছি কিনা আমি জানি না। তো শেষে ও আমাকে বিয়ে করতে চাইছিল, ওর বিয়ে হয়ে গেছে, এখন একটা বাচ্চা আছে। শেষে আমাকে এটা বলছিল যে আমার নাম কিন্তু, আমি কিন্তু নামটাও চেঞ্জ করেছি ওর জন্য, আমার নাম কিন্তু অনন্যা। আচ্ছা, আমি যখন ওর থেকে প্রচন্ড কষ্ট পেলাম এবং ও আমাকে অনন্যা ডাকতো, তো তখন আমি এই নাম রাখবো না, আমি এটাকে সমৃদ্ধি বানায় ফেলবো, এই নাম রাখবো না। এই সমৃদ্ধি নামটাও ছিল আমার একটা অন্য নাম, কিন্তু সবাই চিনতো অনন্যা নামে। আচ্ছা, তো আমার এই নামের প্রতি বিতৃষ্ণা চলে আসছিল, আমি সাইকো হয়ে যাচ্ছিলাম যে একটা মানুষের প্রতি এত দিলাম, তারপরও মানে এত কিছু কষ্ট করলাম, তারপর সেটা আমাকে ছেড়ে চলে গেল টাকার জন্য বা সৌন্দর্যের জন্য। আমি সুন্দর না, আমার দাঁত নিয়ে কথা বলতো, আমার দাঁতটা একটু বড় বড়, আমার চেহারা নিয়ে আমাকে খ্যাত, আমি স্মার্ট বলতো। লাস্ট মনে আছে ওর ভাইয়ের বিয়েতে আমাকে একটা কিনে দিছিল, লেন্স কিনে দিয়েছিল, আমি পড়তে পারি না দেখে এমন অপমান করেছে, লেন্স পড়তে পারি না, এখন আমি 1 সেকেন্ডে লেন্স পড়তে পারি। তো আমার তার কাছে প্রশ্ন, আমি কি এখন স্মার্ট হতে পারছি? মানে এটা আমার প্রশ্ন। তো শেষে যেটা হলো, আমাকে বিয়ে করতে চাইলো, কিন্তু আমি তখন ওকে একটা কথা বলছিলাম যে যেদিন তুমি ফার্স্ট আমাকে ধোকা দিচ্ছ, ওদিনই তুমি আমার মন থেকে উঠে গেছো। মেয়েরা কুকুরের মতো হয়। কুকুরের মতো কি জানেন? ধর, কুকুরকে আপনি যখন প্রথম খাবার দিতে যাবেন, ও কিন্তু ভয় ভয় চলে যাবে, না আমি যাবো না, ভয় পাবে। আপনি পরের দিন একটু খাবার দেবেন, একটু কাছে আসবে, তারপরে খাবার দেবেন, আপনাকে অনেক ভালোবাসবে, এবং কুকুর কিন্তু জীবন দিয়েও তার প্রভুকে ছেড়ে যাবে না। মেয়েরা অনেকটা এরকম, মেয়েরা যখন দায়িত্ববোধে পড়ে তখন চেষ্টা করে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে এবং ওই দায়িত্বটাকে শেষ করতে, ওই মানুষটাকে একটা পজিশনে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে। তো আমিও না ওই দায়িত্ববোধের মধ্যে ফেসে গেছিলাম। ও আমাকে প্রথমে মানে খুব ভালোবাসতো, তারপর যখন অনেক অবহেলা করতো, অনেক কষ্ট দিত, তারপর আমি কুকুরের মতো কাছে থেকে গেছিলাম দায়িত্ববোধটার জন্য, যে ঠিক আছে তোমার একটা পজিশন হোক, কারণ আমি যদি এখন এই মুহূর্তে তোমাকে ছেড়ে আসি, তোমার হয়তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তুমি হয়তো একা সবকিছু সামলাতে পারবে না, কারণ পুরো পরিবারটা তোমার উপর ডিপেন্ড করে। তো সেই সময় আমি যখন দেখলাম ও ওয়েল এস্টাবলিশড এবং পাশও করে যাচ্ছে, ওকে আমি বললাম দেখো তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি যেদিন পাশ করবে, যেদিন তোমার গ্রাজুয়েশন হবে, যেদিন তোমাকে ওই যে বলে না যে গ্রাজুয়েশন সেরিমনি হবে, সেদিন আমাকে একটু দাওয়াত দিও, আমি আসবো, আমি দেখতে চাই যে তুমি ওই গ্রাজুয়েশনে হ্যাট পরে ওরকম অবস্থা তোমাকে কেমন দেখা যায় এটা। আর ও যখন আমাকে বলছিল ঠিক আছে চলো এখন বিয়ে করি, আমি বলছি তুমি আমার সাথে এত বেইমানি করছো, এগুলো কেন করছো? বলে আমার ভুল হয়ে গেছে। দেখো তুমি যখন প্রথম ভুলটা করেছিলা, সেদিনই তোমার সাথে আমার মন থাকে, আমার ভালোবাসা এখান থেকে কোনো ফারাক থাকে না। ওই মনটা যখন একবার ভেঙে যায়, মানুষ এতটা শক্ত হয়ে যায়, এতটা টার্নিং পয়েন্ট হয়ে যায় যে এই মন আর কেউ ভাঙতে পারবে না। এখন আমি নতুন ভাবে কাউকে ভালোবাসতে পারবো কিনা তাও জানি না। তো তাকে আমি বলছিলাম যে ওই দিনই আমি তোমার থেকে চলে আসছি, ওই দিনই আমি চলে গেছি, ওই দিনই তোমার অনন্যা চলে গেছে, আমি এখন সমৃদ্ধি, তুমি এখন আমাকে পাবা না। অনেক চেষ্টা করছিল আমাকে বিয়ে করার জন্য, কিন্তু পরে বিয়ে করছে, এখন একটা বাচ্চাও আছে। এবং আমার মজার কথা কি আপু জানেন, ওর বউটা না আমার মতো সালোয়ার কামিজ, মানে আমি ছোটবেলায় সালোয়ার কামিজ একটু বোকা ছোকা ছিলাম, ওরকমই